যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। এই সহজ কিন্তু অমোঘ সত্যটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু জানেন কি, এই কথাগুলো যার মুখ থেকে বেরিয়েছিল তাকে চরম মূল্য দিতে হয়েছিল কেবল সত্য বলার অপরাধে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা ইতিহাসের সবচেয়ে মেধাবী এবং রহস্যময় নারী খনা বা লীলাবতীকে নিয়ে, যার ভবিষ্যৎবাণী ছিল পাথরের রেখার মতো নির্ভুল, অথচ যার শেষ পরিণতি হয়েছিল অত্যন্ত ভয়াবহ। নিজের শ্বশুর আর স্বামীর হাতে কেন নিজের জীব উৎসর্গ করতে হয়েছিল এই বিদুষী নারীকে? চলুন ফিরে যাই 1200 বছর আগের সেই অন্ধকার অধ্যায়ে। খনার জন্ম নিয়ে অনেক মতভেদ আছে, তবে সবচেয়ে প্রচলিত তথ্য অনুযায়ী তিনি ছিলেন সিংহল বা বর্তমান শ্রীলঙ্কার রাজকন্যা। তার আসল নাম লীলাবতী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী। গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে তিনি বাতাসের গতিপথ আর বৃষ্টির পূর্বাভাস বলে দিতে পারতেন। অন্যদিকে উজ্জয়িনীর বিখ্যাত জ্যোতিষী বরাহ মিহিরের পুত্র মিহির তখন জ্যোতিষশাস্ত্র শিখতে দেশান্তরে ঘুরছিলেন। ঘটনাচক্রে খনার সাথে মিহিরের দেখা হয়। খনা মিহিরের একটি জটিল জ্যোতিষিক সমস্যার সমাধান করে দেন। খনার জ্ঞানে মুগ্ধ হয়ে মিহির তাকে বিয়ে করেন। পুত্রবধূ হিসেবে খনা আসেন উজ্জয়িনীর রাজপ্রাসাদে। মিহির ও খনা যখন রাজা বিক্রমাদিত্যের সভায় পৌঁছালেন, তখন খনার মেধা সারা রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করল। বরাহ মিহির ছিলেন তৎকালীন সময়ের শ্রেষ্ঠ জ্যোতিষী, কিন্তু দেখা গেল খনার গণনা তার চেয়েও নির্ভুল। কথিত আছে, একবার রাজা বিক্রমাদিত্য বরাহ মিহিরকে আকাশে নক্ষত্রের সংখ্যা গণনা করতে বলেন। বরাহ মিহির যখন হিসেবে ভুল করছিলেন, তখন খনা এক নিমেষে সঠিক সংখ্যাটি বলে দেন। শুধু তাই নয়, কৃষিকাজ, আবহাওয়া এবং মানুষের ভাগ্য নিয়ে খনার প্রতিটি কথা ফলে যেতে শুরু করল। সাধারণ মানুষ বরাহ মিহিরের চেয়ে খনার ওপর বেশি ভরসা করতে শুরু করল। আর এখান থেকেই শুরু হলো ট্র্যাজেডির বীজ বপন। খনার জনপ্রিয়তা বরাহ মিহির মেনে নিতে পারেননি। তিনি ভাবলেন, এক নারী হয়ে খনা যদি তার চেয়ে বেশি জ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত হয়, তবে তার বংশের সম্মান ধুলোয় মিশে যাবে। রাজা বিক্রমাদিত্য খনাকে রাজসভার প্রধান জ্যোতিষী করার প্রস্তাব দিলে বরাহ মিহির ঈর্ষায় অন্ধ হয়ে যান। তিনি তার পুত্র মিহিরকে আদেশ করেন খনার জীব কেটে ফেলতে, যাতে সে আর কোনো দিন কোনো ভবিষ্যৎবাণী বা বচন উচ্চারণ করতে না পারে। ইতিহাসের এক নিষ্ঠুরতম মুহূর্ত এটি। খনা জানতেন তার মৃত্যু আসন্ন। লোকগাথা অনুযায়ী মিহির যখন খনারে জিভ কেটে নেন, খনা প্রতিবাদ করেননি। অতিরিক্ত রক্তক্ষরণে খনার মৃত্যু হয়, কিন্তু তার সেই কাটা জিভ থেকে নিঃসৃত কথাগুলো মানুষের মুখে মুখে রয়ে গেল, যা আজ আমরা খনার বচন নামে জানি। তিনি চলে গেলেও রেখে গেলেন কৃষিকাজে আর সমাজ জীবনের এক অমূল্য ভাণ্ডার। আজ বিজ্ঞানের যুগে আমরা আবহাওয়া অফিস দেখি, কিন্তু 1000 বছর আগে খনা যা বলে গেছেন তা আজও কৃষকদের কাছে ধ্রুব সত্য। আমরা আবহাওয়া অফিস দেখি, কিন্তু 1000 বছর আগে খনা যা বলে গেছেন তা আজও আমাদের কৃষকদের কাছে ধ্রুব সত্য। খনার মৃত্যু কেবল একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল মেধার উপর ঈর্ষার আক্রমণ। খনাকে স্তব্ধ করে দেয়া হয়েছিল ঠিকই, কিন্তু তার বচন আজও বাংলার প্রতিটি ঘরে ঘরে উচ্চারিত হয়।